নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে কাতলা তো সুধাকে আর তেজকে ওখানে দেখে অবাক। তখন ঝিনুক বলছে আর কি কাতলা গুন্ডা, সব একদম প্ল্যান ভেস্তে গেল তোমাদের। খুব তো আমাকে নিয়ে যাবে বলছিলে, খুব তো মুখে ডায়লগ দিচ্ছিলে, এখন কি হলো? মুখের ডায়লগে ফুল স্টপ লেগে গেল। তখন কাতলা বলছে, এই পালা। যখনই কাতলারা পালাতে যাবে তখনই সুধা তেজ মিলে ওদেরকে ধরে ফেলে। ওদিকে তেজ জিজ্ঞাসা করছে, বল কার কথাই করেছিস? এদিকে সুধা জিজ্ঞাসা করছে, কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছে না। ঝিনুক বলছে, আমি জানি ওরা কার কথাই করেছে। তখন বলছে, আমার অসুরমশাই ইন্দ্রজিৎ বসু মল্লিকের কথাই ওরা করেছে। তখন সুধা বলছে যে মেচকা নিজের ছেলের বিয়ে দেওয়ার জন্য এতটা নিচে নামতে পারে? তখন তেজ বলছে, আমি জানি কেন নেমেছে, কারণ এই বিয়েটা মেচকার কাছে একটা ডিল মাত্র। তখন সমুদ্রের জন্য তেজ বলছে আর কি, আমি কখনো মেচকাকে জিততে দেব না। আর ঝিনুককে বলছে যে একটা সত্যি কথা বলো, তুমি কি সত্যি সমুদ্রকে মন থেকে ভালোবাসো? এদিকে তো সমুদ্রদের বিয়ে চলছে, এবার 7 পাক ঘোরা হবে। ওদিকে তো বউ ভ্লগ করতে ব্যস্ত, প্রত্যেকটা সেরিমনিকে আর কি ভ্লগ করে করে দেখাচ্ছে প্রত্যেকটা রীতিনীতিকে। এদিকে ঝুম্পার বান্ধবীরা বলছে, দেখ কতজন তোর লাইভ ভিডিও দেখছে, কত ভিউয়ার্স তোর। বলছে, এই কারণেই তো আমি বসু মল্লিক পরিবারে বিয়ে করছি। যা, একবার যদি বউ হয়ে ঢুকতে পারি না, তাহলে প্রচুর ভিউয়ার্স আর প্রচুর ফলোয়ার্স বাড়বে। ঝুম্পার বান্ধবী বলছে যে শুধু ভ্লগ বানালেই হবে না, কিন্তু আর ফলোয়ার্স বাড়ালে তোকে হাবির সাথে প্রেমটাও করতে হবে। বলে, হ্যাঁ সে তো করবই, এত সুন্দর হ্যান্ডসাম বর পেয়েছি আমি। এক বান্ধবী আবার বলছে যে একবার যদি তোর পাসটা জানতে পারে। বলে, এই চুপ কর, দেওয়ালেরও কান আছে, কোনো পাস টাস কিছু জানতে পারবে না, চিন্তা করিস না। একবার আমি এই পরিবারে বউ হয়ে ঢুকি, তারপর দেখ আমি কি করি। এরকমই কথাবার্তা বলছে। তার মানে এই মেয়েটারও কোনো পাস্ট আছে, যেটা জানতে পারলে একটা বড় রহস্যের মনে হয় সমাধান হবে। এদিকে তো সুধাও জিজ্ঞাসা করছে ঝিনুককে যে তুই কি সমুদ্রকে ভালোবাসিস? তখন ঝিনুক বলছে, দেখ দিদি, আমি ভালোবাসা টালোবাসা কিছু বুঝি না, কিন্তু এইটুকু জানি যে আমি সমুদ্রকে কখনো কষ্টে দেখতে পারবো না। ও আমার বেস্ট ফ্রেন্ড, আর আমিও ওকে ছাড়া ভালো থাকবো না। এদিকে তো মেয়েটা 7 পাক ঘুরছে, সমানে ব্লগ করে যাচ্ছে। তখন সবাই বিরক্ত হচ্ছে। ঠাম্মি বলছে, বিয়ে তো হচ্ছে না, প্রহসন হচ্ছে, প্রহসন। তেজের মা বলছে, ঠিক বলেছেন, বিয়ের কোণেকে না এরকম ধেই ধেই করে নাচতে আমি কখনো দেখিনি। তেজের বাবা বলছে, হিড়িম্বা মেয়েটা তো লাখ লাখ ছবি তুলেছে দেখছি, এখনো তুলেই যাচ্ছে। ডলি বলছে, ওফ, হিড়িম্বা নয়, ঝুম্পা। তখন চিরকুট বলছে, তুমি কিন্তু একদিকে ঠিকই বলেছ, হিড়িম্বা নামটা কিন্তু বেশ ভালোই মানিয়েছে। আমার তো একে মোটেও ভালো লাগছে না। সমুদ্র দাদাভাইয়ের পাশে আমাকে সবসময় ঝিনুককেই ভালো লাগে, এরকমভাবে বলছে আর কি। তখন ছোট কাকিমা চুপ করিয়ে দেয়, বলে, এই চুপ। বলছে, খবরদার ওই নামটা উচ্চারণ করবি না, জানিস না এই বাড়িতে ওই নামটা উচ্চারণ করা নিষেধ। এদিকে মেচকা এবার ঝুম্পার বাবাকে বলছে যে বিয়ে তো হয়ে যাচ্ছে, চলুন এবার আমাদের মধ্যে বোঝাপড়াটা করে নিই। বলছে, হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই, আমি তো পেপার সব বানিয়ে এনেছি। আমি তো বলেইছি যে বিয়ের পর আমার মেয়ের সাথে সাথে আমার সব কিছুই আপনার। ওই হেলাপুরেতে আমার যে ফ্যাক্টরিটা আছে সেটাও আপনাদের, আর ওই 100 একর জমি সেটাও আপনাদের। তখন মেচকা বলছে চালাকি করে, এখন কি আর আমার আমার আপনার আপনার করছেন, এখন তো আমরা বেহাই, যা আপনার তাই আমার, আর যা আমার, এই বলে চুপ করে যায়। তখন মেয়ের বাবা বলছে আর কি, হ্যাঁ সে আমার। তখন এদিকে বলছে মেচকা, আমার কোনো কিছু আমি আপনার হাতে পড়তে দেব না, কিন্তু আপনার সব কিছু আমি নিয়ে নেব। এরপর তো হেলাপুরের ফ্যাক্টরিটাও আমার ছেলের নামে হবে, আর এই যে জমিটা হচ্ছে সেটাও আমার ছেলের নামে, ওখানে যে ফ্যাক্টরিটা হবে সেটাও আমার ছেলেরই হবে। ইন্দ্রজিৎ বলছে, আর তারপরে সব কিছুর মালিক হবে এই হালকা করে ইন্দ্রজিৎ বসু মল্লিক। এদিকে তো বিয়ে দেখে ঠাম্মি একদম বলছে, আদিক্ষেতা আদিক্ষেতা, আর এসব দেখা যাচ্ছে না, আর ভালো লাগছে না। এদিকে বিজিৎ খুব চিন্তা করছে যে কি ব্যাপার, সুধা এখনো এসে পৌঁছলো না কেন। তখন ডলি বলছে, চিন্তা করো না, বৌদিরা আজ অব্দি কোনো মিশনে ফেল করেনি, এবারও করবে না। কিন্তু বিজিৎ বলছে, তবুও আমার এবার খুব ভয় লাগছে। এদিকে মেচকা বলছে, মেচকার বউ আর কি, মেজমা বলছে তেজের মাকে যে দিদিভাই, আমি আর ছেলেটার কষ্ট দেখতে পাচ্ছি না, আমার আর ভালো লাগছে না, কি করি বলো তো, কি করে আমি মনকে বোঝাই, ছেলেটাকে আমি কি করে এই কষ্টের হাত থেকে বের করি। তেজের মা বলছেন, চিন্তা করিস না, আমাদের জীবনে এরকম একটা সময় আসে যেখানে আমরা কিছু বুঝতে পারি না, কি ব্যবস্থা নিব সেটাও বুঝতে পারি না, তুই চিন্তা করিস না, গজাননের উপর ভরসা রাখ, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। সমুদ্র কিন্তু ঝিনুকের কথাই ভেবে যাচ্ছে, ঝিনুকের সাথে কাটানো মুহূর্তগুলোর কথাই মনে পড়ছে, আর ভগবানকে বলছে, সারা জীবন শুধু ঝিনুককেই পাশে চেয়েছিলাম, এই মুহূর্তগুলো ওর সাথে কাটাতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো সম্ভব হলো না। আমার কপালটা এত খারাপ যে সেটা সম্ভব হলো না, আর আমার নিজের বোকামির জন্য আমার ভালোবাসাকে আজকে আমাকে হারাতে হলো।
এবার পালা হচ্ছে সিঁদুরদানের। সমুদ্র তো খুব রেগে যায়, বিয়ে ছেড়ে উঠে পড়ে। বাবা, এই বিয়ে আমি কিছুতেই করব না, কিছুতেই আমি সিঁদুর পরাবো না। এবার তো মেচকা সমুদ্রকে ম্যানিপুলেট করছে, বলছে কি তুমি বিয়ে করবে না? তাহলে দেখো তোমার কি অবস্থা করি। তুমি আজকে যদি নিজের বিয়েটা ভাঙো তাহলে কিন্তু আমিও আজকে আমার বিয়েটা ভাঙবো তোমার মায়ের সাথে। এবার যাও চুপচাপ বিয়ের পিঁড়িতে বসো আর বিয়েটা করো। মেজমা কিছু বলতে এলে মেজমাকেও ধমকে পাঠিয়ে দেয় মেচকা। সমুদ্রের কথা শুনে মেয়ের বাবা বলছে, ব্যাপারটা কি বলুন তো, ব্যাপারটা কি? হ্যাঁ, এই সমস্ত জমির পেপার টেপার সাইন হয়ে যাওয়ার পর এখন বলছে বিয়ে করবে না, ব্যাপারটা কি? মেচকা বলছে, ধুর ছাড়ুন তো, এগুলো সব অভিনয়। আপনার মেয়ের মতো আমার ছেলেও অভিনয় করছে। তো বলছেন কি এগুলো সব অভিনয়? বলছে হ্যাঁ। এদিকে তো ঠাম্মিকে জোর করছে তেজের মা যে আপনি আটকান মা, আপনি আটকান। সমুদ্র নিজে মুখে বলেছে যে এই বিয়েটাও করতে চায় না, আপনি প্লিজ কিছু একটা করুন। ঠাম্মি বলছে, আমি কি করব বলো তো? আমার কথা শুনবে না মেজো খোকা, নিজের ছেলের বিয়েটা দিয়েই ছাড়বে। আমারও তো এই মেয়েকে পছন্দ নয়, একদমই পছন্দ নয়। ঠাম্মি বলছে, আমার তো কিছু করার নেই। এই ঝিনুক আর সমুদ্র মিলে বিয়ে নিয়ে যে ছেলে খেলাটা করেছে, ওরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুলটা মেরেছে। আমার তো কিচ্ছু করার নেই এখানে। ঠাম্মি বলছে, আমি যাই কিছু বলি না করি না কেন, এখন মেজো খোকা বিয়েটা দিয়েই ছাড়বে, আমার কোনো কথাই শুনবে না। এদিকে সিঁদুর পরানোর জন্য সমুদ্রকে বারবার করে জোর করছে মেচকা। এদিকে যখন সিঁদুর দান হবে তখন সেখানে তেজ আর সুধা চলে আসে ঝিনুককে নিয়ে। তখন বলছে এই বিয়ে হবে না, কারণ বিয়ে যদি কারোর সাথে হয় তো ঝিনুকের সাথেই হবে। ঠাম্মিকে বলছে সুধা যে ওদের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যে ছিল, ওদের কোনো কিছু অভিনয় ছিল না, ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই ওদের বিয়েটা অভিনয় ছিল না, তাই মেচকা চেয়েও ওদেরকে আলাদা করতে পারেনি, তাই আজকে ঝিনুকের সাথেই সমুদ্রের বিয়ে হবে, সমুদ্র যাকে ভালোবাসে। তখন ঝুম্পা বলে যে মেয়েটি আছে, কি করে সমুদ্রের সিঁদুর নেওয়া হাতটা কিন্তু ওখানেই ছিল, পড়াতে যাবে কি তখনই তো সুধারা এসেছিল। তখন ঝুম্পা কি করে সমুদ্রের হাতটা নিয়ে নিজের মাথাতে সিঁদুর পরে নেয় আর বলে যে আমি এখন অফিসিয়ালি ঝুম্পা বসু মল্লিক, সমুদ্র বসু মল্লিকের বউ। এটা দেখে তো সবাই হতবম্ব হয়ে যায়, অবাক হয়ে যায়। এবার কি হবে? সুধা তেজ রিকোয়েস্ট করছে সবাইকে, এই বিয়েটা কেউ মানবো না আমরা, আপনারাও কেউ মানবেন না, কারণ এতে সমুদ্রের কোনো ইচ্ছা ছিল না, এটা মেয়েটা নিজে হাতে জোর করে পড়েছে সিঁদুরটা। সমুদ্র বলছে, আমি কিন্তু পড়াইনি, ও নিজে হাতে জোর করে পড়েছে সিঁদুরটা, আমি এই বিয়েটা কিছুতেই মানি না। তখন মেচকা বলছে, কি ঝিনুকের বেলায় কি ছিল ভুলে গেছো তুমি? এরপরে সুধা তো বাড়ির সবাইকে মানানোর চেষ্টা করছে, কিন্তু এবার কি করবে? কেউ তো কিছুই করতে পারছে না, বলতেও পারছে না। এরপরে তরিতাও অনেক উঁচু নিচু কথা শোনালে সুধাকে। সুধা বলছে যে এখানে ঝিনুক আর সমুদ্র দুজন একে অপরকে ভালোবাসে। তখন মেচকা বলছে, নিকুচি করেছে ওরকম ভালোবাসার। বলছে এই বসু মল্লিক পরিবারে অনেক নিয়ম বদলেছে, কিন্তু আমি এই নিয়মটা বদলাতে দেব না, মেচকা বলছে। এই বাড়ির ছেলেমেয়েরা গুরুজনদের পছন্দ করা পাত্রপাত্রীর সাথে বিয়ে করতে আর কি রাজি হতে হবে, এটাই নিয়ম। ছোট কাকিমাও মনে মনে বলছে, যা হয়েছে বেশ হয়েছে, এই সুধাকে নিয়ে মনের জ্বালা এবার আমার একটু জুড়োলো। ঝুম্পা বলছে যে দেখো, এখন কিন্তু আমি অফিসিয়ালি সমুদ্র বসু মল্লিকের বউ, আর একজন বড় মেকআপ সায়েন্টিস্ট, আর একজন ইউটিউবের ইনফ্লুয়েন্সার। তো এখন কিন্তু আমাদের বিয়ে নিয়ে তুমি যা যা করছো পুরো ওয়ার্ল্ড কিন্তু দেখছে। বলছে সুতরাং এই পুরো বসু মল্লিক পরিবারের মান সম্মান কিন্তু এখন আমার হাতে। এখন কিন্তু এই পুরো বসু মল্লিক পরিবারের রেসপেক্ট গ্রাউন্ডে রোলিং রোলিং অ্যান্ড রোলিং এরভাবে বলছে। তখন তেজের বাবা এসে বলছে, এই ঝিকিমিকি, রোলিং মানে? বলছে এই পুরো বসু মল্লিক পরিবার মান সম্মান কি এখন মাটিতে গড়াগড়ি খাবে নাকি? তেজের বাবা বলছেন। তখন ঝুম্পার বাবা বলছে, হ্যাঁ ঠিকই তো বলছে, এত ঘটা করে আমি মেয়ের বিয়ে দিয়েছি, শর্ত অনুযায়ী জমিও লিখে দিয়েছি, এবার যদি কোনো কিছু হয় না আমি কিন্তু থানায় যাব। তখন মেচকা বলছে, হোক, এবার থানা পুলিশ হোক, এই বেঁচে কুচে থাকা মান সম্মানটাও চলে যাক বসু মল্লিক পরিবার থেকে। তেজের মা বলছে, শুনুন না, আপনার ভাইকে আটকান না। তখন তেজের বাবা বলছে, বলে কোনো লাভ নেই, ও কারোর কথা শুনবে না। এবার সুধা ঠাম্মিকে বলছে, ঠাম্মি আপনি তো জানেন যে আমি কোনো অন্যায়কে সমর্থন করি না, আজকে যেটা হচ্ছে সেটা তো অন্যায় হচ্ছে। ঠাম্মি বলছে, হ্যাঁ আমি জানি মা, কিন্তু তুমি তো অনেক দেরি করে ফেলেছো, অনেক দেরি। তেজ বলছে, হ্যাঁ কিন্তু এগুলোর পেছনে মেচকা আছে, মেচকা একটা মেয়ের জীবন নষ্ট করতে চেয়েছে, এটা কি ঠিক করেছে মেচকা? মেচকা বলছে, ঠিক করেছি, আলবাত আমি ঠিক করেছি। বলে আমি জানতাম যে ওই মেয়ে এখানে এসে আমার ছেলের বিয়ে পণ্ড করার চেষ্টা করবে, আর হয়েছেও তো তাই। সুধা তখন বলছে, মেচকা আপনি কিন্তু অনেক বড় অন্যায় করছেন, এর জন্য আমি আপনাকে আবারও হাজতবাস করাতে পারি। ঝিনুক বলছে, প্লিজ দিদি এবার থাম, আমার জন্য তোরা নিজেদের মধ্যে ঝামেলা করিস না আর। ঝিনুক বলছে, যেটা হয় সেটা তো হয়েই গেল, তুই কি পারলি বিয়েটা আটকাতে? বল, পারলি? সুধা মনে মনে বলছে, তুই বড্ড ছেলে মানুষ ঝিনুক, ভালোবাসা যে এইভাবে শেষ হয়ে যায় না। এমনটাই ভাবছে মনে মনে সুধা। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ।
ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় যথাসময়ে চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।